আবু জেহেলের বাড়ি যেমন ইন্টারন্যাশনাল পায়খানা বানানো হয়েছে, তথাকথিত ৩২ নম্বর বাড়ি থেকে হাজার মায়ের বুক খালি করা হয়েছে, অসংখ্য বোনকে ধর্ষণের শিকার হতে হয়েছে, অসংখ্য বোনকে বিধবা হতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? ৩২ নম্বর বাড়ি পায়খানা করা হোক। কথা বলেন ঠিক কিনা? কথিত স্বৈরাচার ১৭ বছর রাষ্ট্র পরিচালনা করেছেন, দেশের শীর্ষস্থানীয় আলেমদেরকে জেলখানায় বন্দী করেছেন, আয়নাঘরের রাজত্ব কায়েম করেছেন, আল্লামা মামুনুল হককে জেলখানায় বন্দী করেছেন, আল্লামা সাঈদীকে ১৩ বছর কারারুদ্ধ করেছেন, বাংলার জমিন থেকে পালাবার জন্য ৪৫ মিনিট সময় পাই নাই। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আল্লামা সাঈদীর ওপর আমি ভীষণ রাগান্বিত। আপনারা বলবেন, হুজুর আপনি আল্লামা সাঈদীর ওপর কেন রাগান্বিত? এদেশের লক্ষ লক্ষ যুব সমাজ যার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আল্লামা সাঈদীর ফাঁসি নয়, আল্লামা সাঈদীর সামান্য ফাঁসির রায় দিয়েছিলেন, সেই দিন শতাধিক যুবকেরা বুকের তাজা রক্ত বাংলার জমিনে ঢেলে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আর আপনার মতো সামান্য একটা হুজুর আল্লামা সাঈদীর ওপর রাগান্বিত। রাগ তো ব্যক্তিগত মানুষের উপর থাকতেই পারে। কথা বলেন ঠিক কিনা? আমার রাগটা হলো এই জন্য, আজ থেকে 25 বছর পূর্বে আল্লামা সাঈদী মামু বাড়ি দিল্লির কথা কেন উচ্চারণ করেছেন, এটা আমার সবচেয়ে বড় ক্ষোভের কারণ। ওরা টার্গেট নিয়েছিল 41 সাল। আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরাও ষড়যন্ত্র করেছো, তোমরাও ষড়যন্ত্র করেছো, আমি আল্লাহ চক্রান্ত করেছি। তোমরা 41 সাল ক্ষমতার মসনদে থাকতে চেয়েছিলে, এদেশের যুবকদের ওপর জুলুম নির্যাতন করেছো, আলেম ওলামাদের কণ্ঠস্বর রুদ্ধ করে দিয়েছো। তোমরা 41 সাল ক্ষমতার মসনদে থাকতে চেয়েছো, আমি আল্লাহ মাস থেকে 17 বছর মাইনাস করে 2024 সালে তোমাকে মামু বাড়ি দিল্লি পাঠিয়ে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা মুসলমান? জনগণ মনে মনে চিন্তা করতেছে, তা তো বুঝলাম, ম্যাডাম তো দেশ ছেড়ে পালিয়েছে, তো আপনি আল্লামা সাঈদীর ওপর কেন রাগান্বিত? আল্লামা সাঈদী এমন একটি নাম, এমন একটি ইতিহাস, আল্লামা সাঈদীকে দুনিয়াতে বাঁচিয়ে রাখা যাবে না। তার এত বেশি জনপ্রিয়তা, একটা বার যদি জেলখানার 4 দেয়াল থেকে বেরিয়ে আসতে পারেন, আর একটা তাফসিরুল কোরআন মাহফিলে যদি জনসভার আয়োজন করা হয়, একবার যদি যুব সমাজকে ঐক্যবদ্ধ করতে পারে, বাংলার জমিনের গদি হাসিনার এমনি উল্টে যাবে। ঠিক কিনা? এই জন্য ওরা সিদ্ধান্ত নিয়েছে আল্লামা সাঈদীকে সরায় দাও। আমি বলতে চাই, আল্লামা সাঈদীকে সরায় দিলে কি হবে? এদেশে আল্লামা সাঈদীর ছাত্ররা আছে না নাই? আল্লামা সাঈদীকে সরায় দিয়েছে। ওই যুগে আল্লামা সাঈদীর মাহফিলে 10 থেকে 15 লক্ষ মানুষ হতো, আর আল্লামা সাঈদীর ছাত্র ভক্ত আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারের মাহফিলে জায়গা দেওয়া যায় না। ঠিক কিনা? তা তো বুঝলাম, হুজুর আপনি রাগান্বিত কেন? যার হাতে হাত রেখে অসংখ্য মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে, এদেশে অনেক বক্তা আসবে আবার যাবে, আল্লামা সাঈদীর মতো এত বড় রত্ন আমরা আর কখনো পাবো না। ঠিক কিনা? তা তো বুঝলাম, আপনি রাগান্বিত কেন? আমি এই জন্য রাগান্বিত, আল্লামা সাঈদী কেন মামু বাড়ি দিল্লির কথা উচ্চারণ করেছে? আল্লামা সাঈদীর জবান দিয়া মামু বাড়ি দিল্লি এ কথাটা বের হয়েছে বলেই তো স্বৈরাচারের স্থান মামু বাড়ি দিল্লিতে হয়েছে। আল্লামা সাঈদী যদি আজ থেকে 25 বছর পূর্বে মামু বাড়ি দিল্লির কথা না বলতেন, উচ্চারণ না করতেন, এই কথিত স্বৈরাচার সারা পৃথিবীর আনাচে কানাচে ঘুরত, পৃথিবীর 1 ইঞ্চি জায়গাও তার জন্য নিরাপদ হতো না। ঠিক কিনা? আমাদের পীর সাহেব, আমাদের আল্লাহর ওলি, আমাদের কলিজার টুকরা আল্লামা সাঈদী ওই মামু বাড়ি দিল্লির কথা বলেছে, এই জন্য তোমার স্থান মামু বাড়ি দিল্লিতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এই জন্য আল্লামা সাঈদীকে ধন্যবাদ দেওয়ার দরকার আছে না নাই? হাসিনারও ধন্যবাদ দেওয়ার কথা। ঠিক কিনা? আবু জেহেলের বাড়ি যেমন ইন্টারন্যাশনাল পায়খানা বানানো হয়েছে, তথাকথিত 32 নম্বর বাড়ি থেকে হাজার মায়ের বুক
অসংখ্য বোনকে ধর্ষণের শিকার হতে হয়েছে, অসংখ্য বোনকে বিধবা হতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? 32 নম্বর বাড়িটাকে গণহারে পায়খানা করা হোক। কথা বলেন ঠিক কিনা?